আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমি কাজী আসিফ কবি, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্ট। তো আজকে তোমাদের জন্য আমাদের উদ্ভাসের যে উইকিগুলো হয় সেগুলোতে আসা দুইটা প্রবলেম নিয়ে এসেছি। তো সেগুলো চলো সলভে চলে যায়। তো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমাদের যে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ চ্যাপ্টারটা থাকে সেটার একটা ভালো একটা কোয়েশ্চেন, যেটা কিনা আমার উইকলিতে আসছিল অ্যান্ড আমি অর্ধেক করতে পারছিলাম, বাকি অর্ধেক করতে পারিনি। তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটু শেয়ার করা দরকার। তো বেশি কথা না পারায় চলো শুরু করি। তোমার কোশ্চেনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা বলেছে সেটা হলো যে জি অফ ওয়াই একটা ফাংশনের নাম বলে দিয়েছে, সেটা হচ্ছে জি অফ ওয়াই, যা একটা বহুপদী ফাংশন এবং যার মাত্রা হচ্ছে 4। এই 4 মাত্রা বলতে কি বুঝিয়েছে? সেটা হলো যে আমার যে হাইয়েস্ট যে ভেরিয়েবলটা কি এখানে ওয়াই, ওয়াই এর যে পাওয়ার থাকবে সেটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4। হুম। তো এই লাইনটাকে আমরা হচ্ছে প্রথমে লিখে ফেলি। কীভাবে লিখতে পারি? জি অফ ওয়াই সমান সমান ওয়াই টু দি পাওয়ার 4। এখন শুধু কি ওয়াই টু দি পাওয়ার 4 না, জিনিসটা হচ্ছে আমার যেহেতু বহুপদী ফাংশন বলেছে সেটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 থেকে শুরু করে একবার ওয়াই টু দি পাওয়ার 0 পর্যন্ত যেতে হবে। তাহলে কীভাবে লিখবো? প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 0। তাই তো? এখন কি শুধুই ওয়াই টু দি পাওয়ার 4 থাকবে? না, সাথে কিছু সহগও থাকতে পারে। তো আমরা সহগগুলোকে জাস্ট যদি আমি এভাবে লিখতে পারি যে এ ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি ওয়াই কিউব প্লাস সি ওয়াই স্কোয়ার প্লাস ডি ওয়াই প্লাস ই ওয়াই টু দি পাওয়ার 0, মানে ই ওয়াই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে সেটাকে আমরা হচ্ছে প্লাস ই লিখতে পারি। হুম। এখন আমরা সেকেন্ড লাইনে আসি। সেকেন্ড লাইনের ক্ষেত্রে কি বলেছে? আচ্ছা, সেকেন্ড লাইনটাকে আমরা স্কিপ করব, স্কিপ করে আমরা থার্ড লাইনে চলে আসবো। থার্ড লাইন কি বলেছে? লিমিট ওয়াই টেন্স টু 0 ইজ ইকুয়াল টু ওয়াই টেন্স টু 0 ইন 1 প্লাস জি অফ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তার মানে কি? এই যে আমার লিমিটে যেটা আছে সেটার একটা নির্দিষ্ট মান আছে, অ্যান্ড আমার হচ্ছে লিমিটের ভ্যালু কখন থাকবে? নাম্বার ওয়ান, যখন হচ্ছে আমার লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট দুইটা সমান হবে। আর সেকেন্ড যে থিংটা, আমার যে লিমিটের ভিতরে যে অংশটুকু আছে এই যে অ্যাজ লিখেছে 1 প্লাস জি অফ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এইটা কখনো হচ্ছে 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা হচ্ছে ইনফিনিটি, এগুলা কখনোই হতে পারবে না। যদি হয় তাহলে হচ্ছে সেখানে কোনো লিমিট এক্সিস্ট করবে না। তো আমরা যদি আবার পুনরায় আগের জায়গায় ফেরত আসি তাহলে কি লিখতে পারি? লিমিট ওয়াই টেন্স টু 0 1 প্লাস জি অফ ওয়াই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। লিমিট ওয়াই টেন্স টু 0, এখন জি অফ ওয়াই এর মানটা আমরা বসাই। এ ওয়াই টু দি পাওয়ার 4 বি ওয়াই কিউব সি ওয়াই স্কোয়ার ডি অফ ওয়াই ই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। এখন আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে হচ্ছে 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা ইনফিনিটি, এরকম কিছু আসলে সেখানে লিমিটের ভ্যালু আসবে না। এখন দেখো আমার নিচে যে হর আছে, হরের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন সামহাও আমি যদি ডি ওয়াই প্লাস ই এটাকে যদি ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে জিনিসটা কি আসবে? ডি ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই বাই ই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এখন 0 যদি ওইখানে বসাই তাহলে ডি প্লাস ওয়াই ডি বাই ওয়াই প্লাস ই ওয়াই স্কোয়ার, এই জায়গায় যদি 0 বসাই তাহলে কি আসবে? কি ইনফিনিটি প্লাস ইনফিনিটি, যে কিনা আমার হচ্ছে লিমিটেড ভ্যালু থাকার যে শর্ত সেটাকে হচ্ছে অগ্রাহ্য করে। তাই আমরা কি করব? এখান থেকে নিয়ে আসবো কি ডি সমান সমান 0 নিব অ্যান্ড ই সমান সমান 0 নিব, তাহলে কি আমার লিমিটের ভ্যালুটা এক্সিস্ট করবে। এখন আমরা জিনিসটাকে যদি সিম্পলিফাই করে নিয়ে আসি তাহলে জিনিসটার মধ্যে দাঁড়াবে কি? যেহেতু ডি আর ই দুটার মানে আমরা 0 ধরবো, a y to the power 4 plus b y cube plus c y square divided by y square is equal to 3। y স্কোয়ার দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে থাকবে কি 1 প্লাস a y স্কোয়ার b y প্লাস c সমান 3।
এখন ওয়াইয়ের মানটা আমি চাইলে বসায় দিতে পারি। কেন বসায় দিতে পারি? কারণ হচ্ছে এখানে আমার যেহেতু ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা 0/0 অথবা ইনফিনিটি কিছু আসার আর চান্স নেই। বসায় দিলে কি আসবে? 1 + c = 3। তাহলে c এর মান কত? 2। একটা ভ্যালু আমরা ডিকোড করতে পারলাম, একটা না মোট 3টা, ডি, ই এবং হচ্ছে সি। এখন আমরা হচ্ছে আবার কোশ্চেনে ব্যাক আসি। কোশ্চেনে আমরা যে সেকেন্ড যে অংশটুকু সত্যটা দেওয়া ছিল সেটা কি? ফাংশনের চরম মান পাওয়া যায় যখন y = 1 এবং হচ্ছে y = 2। এখন আমরা ফাংশনের চরম মান বলতে আমরা কি বুঝি? চরম মান কখন পাওয়া যায়? যখন হচ্ছে আমার ফাংশনটা যদি জি অফ ওয়াই হয়, তাহলে জি প্রাইম ওয়াই অর্থাৎ হচ্ছে জি অফ ওয়াইকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করি এবং তখন তার মান যদি 0 হয়, তখনই হচ্ছে চরম মান পাওয়া যায়, তাই তো? এখন আমার কোশ্চেনে বলেছে কি যে y = 1 এবং y = 2 বলে হচ্ছে আমার চরম মান পাওয়া যায়। তাহলে আমরা জি অফ ওয়াইকে যেটা আছে সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে কি আসবে? y⁴ কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে 4ay³ by³ কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? কি 3by² রাইট। তারপর আমরা যে cy² কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? 2cy। আর dy কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে d, এবং ই থাকা ধ্রুবক ছিল সেখানে কোনো ডিফারেন্স আসবে না। এখন আমরা কিছুক্ষণ একটা মান বের করলাম, সেই মানগুলো যদি একটু বসাই দিই, যেমন c এর মান 2 এবং d এর মান 0, তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে 4c, সরি 4y, আর এদিকে d এর মান তো 0 বসাই দিলাম। তাহলে এইখানে g(1) সমান তাহলে কত হবে? আমরা y এর জায়গায় 1 বসাবো, তাহলে তো 4a + 3b + 4। এখন আমি কি বললাম? কিছু চরম মান কখন পাওয়া যায়? যখন g'(y) = 0 হবে। তার মানে কত? আমরা g'(1) যখন বসাবো তখন সেখানে মানটা 0 হবে। এটা একটা ইকুয়েশন। আবার y এর মান যখন 2 বসাবো তখন আরেকবার 0 আসবে, কারণ তখনও চরম মান পাওয়া যাচ্ছে। তাহলে তখন মানটা কত আসবে? 32a 12b + 8 = 0। এখন আমি যদি একটু সলভ করি 1 ও 2, তাহলে a আর b এর মান চলে আসবে। ওকে, চলে আসছে। a এর মান হাফ, b এর মান -2। তাহলে আমি পুরো ফাংশনটা পেয়ে গেলাম। জি অফ ওয়াই তাহলে কত দাঁড়ালো? হাফ y⁴ -2y³ + 2y², আর ডি এর ই এর মান তো 0, সুতরাং ওগুলো না বসালেও চলবে। এখন আমার মেন যে জিনিসটা চেয়েছিল এটা হচ্ছে g(5) মানে কত? এই ফাংশনে আমার হচ্ছে 5 এর মানটা কত হবে? সুতরাং 5 এর মানটা যদি আমি বসাই, 5⁴ / 2 - 2 × 5³ + 2 × 5²। মানটি বসিয়ে দেখি তাহলে কত আসে। তাহলে আসে হচ্ছে 225/2। এটি অ্যান্সার। ওকে, ঠিক আছে। তো আমরা পরবর্তী ম্যাথটাতে চলে আসি। তো পরবর্তী ম্যাথটাতে কি বললো? এটা হচ্ছে একটা জটিল সংখ্যা রিলেটেড ম্যাথ। জটিল সংখ্যা রিলেটেড আমার কিছু বেসিক যদি আমি দিয়ে রাখি, আমার ধরি জটিল সংখ্যা যদি হয় হচ্ছে x + iy, যেখানে i হচ্ছে আমার কাল্পনিক সংখ্যা, তাহলে তার মডুলাস হবে হচ্ছে √x² + y²। আরেকটা জিনিস হচ্ছে i² এর মান হচ্ছে -1। আপাতত এই কয়েকটা দিই, চলে যায় আমার। তো আমার এখানে বলা আছে কি আমার জটিল সংখ্যাটা z, যার ইয়া হচ্ছে x + iy, আর এটার যে মডুলাস মানে এটার যে মান সাংখ্যিক সেটা দাঁড়াবে, আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম? √x² + y²। আর এইটার যে স্কোয়ার ভ্যালু সেটা কি দাঁড়াবে? আমরা নর্মাল স্কোয়ার করবো, x² + 2xyi + iy² এখন i² এর মান মানে আমরা কত দেখলাম? -1। তাহলে জিনিসটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে এভাবে আসবে x² - y² + 2ixy। এখন আমার শর্তটা কি বলেছে?
শর্তটা বলেছে হচ্ছে জেড স্কোয়ার প্লাস মডুলাস অফ জেড সমান সমান 0, তাই তো? তো এটাকে যদি আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2i(x)y প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, সেখানে হচ্ছে ডান পাশের আর বাম পাশের ভ্যালু কিন্তু সবসময় সমান হতে হবে। ডান পাশে আমার কোনো হচ্ছে কাল্পনিক অংশ নেই, বাট বাম পাশে আছে। তার মানেটা কি? আমার বাম পাশের অংশ যেটা আছে সেটা অবশ্যই মানটা 0 হইতে হবে। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, কি লিখতে পারি, এটা হচ্ছে 2xy এর মান অবশ্যই 0 হতে হবে। তাহলে আমরা এখান থেকে কয়েকটা কেস আনতে পারি, 3টা কেস হতে পারে এখানে। নাম্বার 1 সেটা হলো এক্স এর মান 0 হলে পুরো অংশটা 0 হয়ে যাবে। আরেকটা হচ্ছে ওয়াই এর মান 0 হলে দুটো অংশই 0 হয়ে যাবে। আরেকটা হতে পারে এক্স কমা ওয়াই দুইটাই 0 হয়ে গেল, সেই ক্ষেত্রে এই অংশটুকু 0 আসবে। এখন এক্স ওয়াই এর মান ওইটা অংশটুকু যদি বাদ দিই তাহলে আরেকটা অংশ থাকে, সেটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই মানটা অবশ্যই 0 হতে হবে, কারণ পুরোটার সংখ্যা আমার যোগফল 0। এটা যদি 0 হয় তার মানে এইটা যদি 0 হয় তার মানে অবশ্যই এটাও 0 হতে হবে, কারণ দুটার যোগফল সমান সমান 0। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আমরা 3টা কেস দেখলাম, হয় x সমান সমান 0, অথবা y সমান সমান 0, অথবা x কমা y দুইটাই সমান সমান 0। তাহলে আমরা x সমান সমান 0 যদি বসিয়ে দেখি তাহলে কি আসবে, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার সমান সমান 0। এখন আমরা মাইনাস ওয়াই স্কোয়ারকে কীভাবে লিখতে পারি, যে ওয়াই স্কোয়ারকে তো আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস ওয়াই হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, আবার প্লাস ওয়াই হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে আমরা জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য এভাবে লিখতে পারি মডুলাস অফ ওয়াই হোল স্কোয়ার। আর আমরা রুট ওভার স্কোয়ার রুট আর যদি একসাথে আনি তাহলে দেন আমরা কি লিখি, মডুলাস অফ ওয়াই সমান সমান 0। এখন দুই পাশ থেকে মডুলাস অফ ওয়াই কমন নিব আমরা, কমন নেওয়ার পরে কি আসবে, মাইনাস মডুলাস অফ ওয়াই প্লাস 1 সমান সমান 0। এখান থেকে কী লিখতে পারি, ওয়াই সমান সমান 0, আরেকটা কী হবে, এটার মানও 0 হবে, এতটুকু মানও 0 হবে। আর এই মানটা যদি আমি কাউন্ট করি তাহলে কত আসবে, মডুলাস অফ ওয়াই সমান সমান 1। তাহলে মানে কত, ওয়াই সমান সমান প্লাস মাইনাস 1। এখন আরেকটা সেটা হচ্ছে ওয়াই সমান সমান যদি আমরা 0 বসাই, ওয়াই সমান সমান যদি আমরা 0 বসাই দিই তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার সমান সমান 0। আর এক্স স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, মডুলাস অফ এক্স হোল স্কোয়ার প্লাস স্কোয়ার রুট যদি কাটাকাটি করে দিই তাহলে আসবে মডুলাস অফ এক্স সমান সমান 0। এখন মডুলাস অফ এক্স কমন যদি নেই, মডুলাস অফ এক্স প্লাস 1 সমান সমান 0। এখন স্বাভাবিকভাবে কোনো কিছুর মডুলাসের মান সবসময় হয় হচ্ছে পজিটিভ, কিন্তু এর সাথে যখন আমি আরেকটা পজিটিভ অ্যাড করব তাহলে কখনো কি তাদের যে সামেশন সেটা কি কখনো নেগেটিভ হবে, অবশ্যই না, কখনোই সম্ভব না, নট পসিবল। তার মানেটা কি, এতটুকু যে পার্ট আছে এতটুকু আমার কাউন্টেবল না, এতটুকু অংশে কাউন্ট না করব না। তাহলে আমরা এক্স সমান সমান কি লিখবো, 0। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমরা জেড এর ভ্যালু কি লিখতে পারি, একটা এক্স এর মান সবসময় আমার 0 আসবে, তার মানে কি সবসময় আই ওয়াই এর উপর ডিপেন্ড। এখন এই ওয়াই এর মানটা 3 রকম আছে, 0 এবং প্লাস মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, জেড এর মান হতে পারে 0 হতে পারে, প্লাস মাইনাস আই হতে পারে। এই হচ্ছে আমার সলিউশন। তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের জন্য যে ইন্টিগ্রেশন সিরিজ নেওয়ার কথা ছিল সেটার আমি রেডি করছি, ইনশাআল্লাহ অতি দ্রুতই আমরা বেসিক দিয়ে স্টার্ট। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।